আমার একান্ত আপনজনেরা, মেয়েটার সঙ্গে যখন এই প্রস্তাব দেওয়া হলো, কুপ্রস্তাব, ফিজিক্যাল রিলেশন করতে চায়, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চায়, মেয়েটা ছিল সতী নারী। এবার তিনি বলছেন, আল্লাহর বান্দারে, আজকে তুমি আর আমি এখানে কেউ নাই, যদিও বা কেউ দেখবে না, কিন্তু একজন আমাদেরকে দেখছেন। চিৎকার মেরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, মেয়েটি আল্লাহকে ভয় করলেন আর বলছেন, যুবক রে, এই মুহূর্তে তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। আমার ভাইরা, এই যুবকটি যখন নদীর মাঝখানে ওই মেয়েটিকে জোরপূর্বক প্রস্তাব দিয়েছে, বারবার যখন ধস্তাধস্তি করা শুরু করেছে মেয়েটি জীবন রক্ষার জন্য, তিনি চিন্তা করলেন আর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আজকে এখানে রক্ষা করার মতো কোনো মানুষ নাই, তোমার সাহায্য আমি চাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার যখন জোর জবরদস্তি করলেন, তারপরেও যখন পেলেন না, শেষ পর্যন্ত ওই যুবকটা চিন্তা করলো, যেহেতু এই কৌশল করে আর কোনো কাজ হয় না, এবার তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর ওই ছোট্ট সন্তানকে পানির মধ্যে চুবানো শুরু করে দিয়েছে। এলাকার মধ্যে একটা কসাই, এই কসাইটা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে। আমার ভাইরা, মসজিদে যখন নামাজ হয়, দেখবেন এই কসাইরা কিন্তু ফজরের আগে তারা এই সমস্ত কাজগুলো করে, গরু জবাই করে। কথা বলেন না কেন? সকল মুসল্লিরা সালাম ফিরিয়েছে, ইমাম সাহেবের সালাম ফিরানোর পর এই কসাই আগে ভাগে দোয়া না করে চলে এসেছে। ফজরের নামাজের পর কিছু তাসবিহ তাহলিল আছে না নাই বলেন? অনেক জায়গায় আবার সূরাতুল হাসরের 3 আয়াত তেলাওয়াত করে, আছে না নাই বলেন? কিন্তু এই কসাই ইমাম সাহেবের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে আসলো। তার কাজ আছে কি জবাই করা? গরু জবাই করবে। ইন দ্য মিন টাইম মসজিদ থেকে বের হয়ে দেখেন সর্বনাশ, রাস্তার ধারে একটা মানুষ চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। ওই কসাই লক্ষ্য করে দেখলেন ওই মানুষটার বুকের মধ্যে ছুরির আঘাত, ছুরি সেখানে আছে। ওই লোকটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। কসাই লক্ষ্য করে দেখলেন কোথাও কোনো মানুষজন নাই। এই কসাই ওই লোকটার কাছে চলে গেলেন। যাওয়ার পর তিনি চিন্তা করলেন, হয়তোবা এই ছুরিটা বের করলে এই মানুষটা বেঁচে যেতে পারে, আঘাত কম হতে পারে। এই জন্য এই কসাই এই ছুরিটা ধরে যেই না টান দিয়েছে, ইন দ্য মিন টাইম এমতো অবস্থায় ওই মসজিদের সকল মুসল্লিরাই এসে এই দৃশ্য দেখেছে। তাদের ধারণা হলো এই কসাই ওই লোকটাকে হত্যা করেছে। কথা কি বুঝতেছেন ভাই? কিন্তু আগে পিছে তো আর মানুষগুলো দেখে নাই। এই কসাই ছুরিটা বের করার জন্য, লোকটার কষ্ট কম হবে বাঁচানোর জন্য, যেই না ছুরিটা বের করার জন্য চেষ্টা করেছেন, ইন দ্য মিন টাইম সকল মুসল্লিদের চোখে একই দৃশ্য ঘটেছে, দেখেছে। এই কসাই নিশ্চয়ই লোকটাকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছে। সবাই মানুষগুলো তার কাছাকাছি এসে তাকে আটক করেছে, ঘেরাও করেছে। আমার ভাইরা, তার নামে মামলা দেওয়া হলো, এই কসাইকে জেল হাজতে উঠানো হলো, এমনকি মহামান্য আদালতের কাছে, বিচারকের কাছে দেওয়া হলো। বিচারপতির সামনে যখন দাঁড়ালো, বিচারপতি ডাক দিয়ে বলছেন, কসাই রে, তুমি যে এই লোকটাকে হত্যা করেছ সকল মুসল্লিরা দেখেছে, কিন্তু তুমি যে নিরপরাধ তার কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? বলেন তো, ওই সময় কোনো সাক্ষী ছিল? আওয়াজ দিয়ে কন। আমার ভাইয়েরা, কসাই বলছে, মহামান্য আদালত, আমি তো নিরপরাধ, আমি এই লোকটাকে হত্যা করি নাই, কিন্তু কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। বিচারপতি ডাক দিয়ে বলছেন, কসাই, যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে এখানে উপস্থাপনা করো। এটা তো মৌখিকভাবে সে আদালত নয়। আপনার সাক্ষী আপনি সব রেডি করেন, যদি এটা প্রমাণ হয়ে যায় আপনি হত্যা করেন নাই, এখনই আপনাকে এখান থেকে জামিন দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। কিন্তু এতগুলো মানুষ, সব মানুষ মুসল্লি, নামাজ পড়ে বের হয়েছে, সবাই বলতেছে তুমি হত্যা করেছ, আর তুমি একাই বলতেছো আমি হত্যা করি নাই। কারটা ঠিক হবে? সবাই বলতেছে হত্যা করছে। আসলে কি কসাই হত্যা করছে? না।
আমার ভাইয়েরা, কসাই বলছে মহামান্য আদালত, এই মুহূর্তে যদি রায় হয়ে যায়, বিচার হয়ে যায়, আমার রায়টা কি হবে একটু বলেন। বিচারপতি ডাক দিয়ে বলছেন, যেহেতু আপনি হত্যা করেছেন, আপনার বিচার হবে, আপনারও ফাঁসি হয়ে যাবে, আপনার মৃত্যুদণ্ড হবে। এই কথা শোনার পর কসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলছে মহামান্য আদালত, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, এই লোকটাকে হত্যা করার অপরাধে আমি ফাঁসির মঞ্চে যাব না। আমার কাছে যদি আপনি 2 মিনিট সময় দেন, আমি একজন মানুষকে হত্যা করেছি, সেই হত্যার কথাটার জন্য আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, কিন্তু এই মিথ্যা অপরাধের কারণে আমার ফাঁসি হবে, এটা আমি চাই না। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার কসাই ডাক দিয়ে বলছেন, মহামান্য আদালত, আমার যদি আজকে ফাঁসি হয়, আজ থেকে 2 বছর আগের একটা ঘটনা আপনাকে শোনায় দেই। ওই লোকটাকে, ওই বাচ্চাটাকে আমি হত্যা করেছি, ওই লোকটাকে হত্যা করার কারণে আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। মহামান্য আদালত, বিচারপতি ডাক দিয়ে বলছেন, কসাই রে, তোমাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, কি ঘটনা একটু খুলে বলো, কাকে হত্যা করেছো, একটু সত্য কথাটা একটু ঘটনা খুলে বলো। এবার এই কসাই ডাক দিয়ে বলছেন, মহামান্য আদালত শুনুন, থেকে 2 বছর আগে, কয় বছর? আওয়াজ দিয়ে বলেন। 2 বছর আগে আমি মূলত, আমার পেশা কিন্তু কসাই নয়, আমি ছিলাম একজন খেয়াঘাটের মাঝি। তিনি কি ছিলেন? খেয়াঘাটের মাঝি, যেই মানুষগুলো নৌকা দিয়ে এক পাড় থেকে ওপারের মানুষগুলোকে পারাপার করে, এদিকের ভাষায় কি বলে? মাঝি বলে, নৌকার মাঝি। এই 2 বছর আগে আমি খেয়াঘাটের মাঝি ছিলাম, নৌকার মাঝি ছিলাম। হঠাৎ করে আমি একদিন নৌকা এপার থেকে ওপার নিয়ে যাব, ইন দ্য মিন টাইম এমতো অবস্থায় একজন সুন্দরী, পরমা সুন্দরী যুবতী আমার কাছে চলে আসলো। কিন্তু এই মেয়েটাকে আমি দেখার পর, এই মেয়েটার প্রতি আমার এমন ভালোবাসা, মহব্বত বৃদ্ধি হতে লাগলো। মনে হয় তামাম পৃথিবীর ভিতরে এমন সুন্দরী যুবতী আমার চোখ দিয়ে আর কোনোদিন দেখি নাই। এমন সুন্দর একজন পরমা সুন্দরী যুবতী, আমি তার দিকে শুধু মহব্বতের দিকে দৃষ্টি দিতে লাগলাম। আল্লাহ পাক এত সুন্দর করে মানুষ সৃষ্টি করতে পারে। ওই দিন ওই মেয়েটার সঙ্গে আমার বেশি কিছু কথা হয় না, শুধুমাত্র তার নাম, ঠিকানা, পরিচয়টা আমি নিলাম। দ্বিতীয় দিন আরেক দিন তার সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু দ্বিতীয়বার দেখার পর আর মন আমার মানে না। ওই তো অ্যাড্রেস নেওয়া ছিল, নাম ঠিকানা সব নেওয়া ছিল। ওই মেয়েটাকে এবার ওই যুবকটা খেয়া ঘাটের মাঝি বিবাহের প্রস্তাব দিল, বিবাহ করার জন্য। কথা কি বুঝতেছেন ভাই? ভালোবাসা আর কন্ট্রোল করতে পারে নাই, তাকে বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু মেয়েটি ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি যে আমাকে বিবাহের প্রস্তাব পাঠাচ্ছ, বিবাহ করার জন্য আমার কাছে প্রস্তাব দিয়েছ, আমার মা আছে, আমার বাবা আছে, আমার মা এবং বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তিনি ছিলেন সতী মেয়ে। কি মেয়ে? এই যুবতী মেয়েটা কি ছিল? সতী মেয়ে। কারণ এই জন্য তো তিনি বলছেন, আমি আমার আল্লাহকে ভয় করি এবং আমার পিতামাতার অনুমতি ছাড়া তোমার সঙ্গে আমার বিবাহ হবে না। এটা কোথায় বলতেছে ভাই? কোথায় বলতেছে? কার সামনে? ঘাটে না বারে, আদালতে। আপনার মাঝখানে একটু লাইন চ্যুত হয়ে গেছে, অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন নাকি বাড়িউলি রুটি মন গেছে? আচ্ছা, যাই হোক আমার ভাইয়েরা, এই যুবক কিন্তু বলছে আদালতে, বিচারপতির কাছে ঘটনা বলতেছে, আমার যদি আজকে ফাঁসি হয়, এই লোকটাকে হত্যা করার জন্য নয়, অমুক দিন আমি একটা সন্তানকে হত্যা করেছি, এই জন্য আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। এই ঘটনা কিন্তু তিনি বলছেন। আমার ভাইরা, এই যুবতী মেয়ে বলছেন, ও যুবক, তুমি যে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছ, আমার মা আছে, বাবা আছে, তার কাছে অনুমতি নেব, এরপর যদি রাজি হয় তোমার সঙ্গে আমার বিবাহ হবে। যুবকটি এবার সঙ্গে সঙ্গে মেয়েটার পিছনে পিছনে চলে গেছে ওই বাড়ির ঠিকানায়।
বাড়ির দরজায় গিয়ে নক করছে। ভিতর থেকে ওই মেয়েটির বাবা জবাব দিয়েছে, কে তুমি? এবার যুবকটার সুন্দর চেহারা ছিল, তিনি বলছেন, আগে বাড়ির ভিতরে আমাকে একটু বসতে দেন, সব ঘটনা আপনাকে খুলে বলবো। আমার ভাইরা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এবার সমস্ত ঠিকানাগুলো নেওয়ার জন্য ওই মেয়েটার বাবা যুবককে জিজ্ঞাসা করলো, যুবক রে, কোথায় থেকে তুমি এসেছো, কি তোমার নাম? এবার সুন্দর করে তাকে একটু হালকা পাতলা নাস্তা করানোর পর সব প্রশ্ন করল। যখন ওই যুবকটা বলছে, ও আল্লাহর বান্দা, আমি অমুক যুবক, আমার নাম হলো অমুক, আমার পরিচয় হলো আমি খেয়াঘাটের মাঝি, আমি নদী পারাপার করে আমি নৌকা চালাই। কথা কি বুঝতেছেন ভাই? যেই না এই কথা বলেছে, ওই মেয়েটির বাবা সঙ্গে সঙ্গেই যুবকটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, যুবকটাকে ধমক দিয়ে বলছে, যুবক রে, আমার এতগুলো সম্পদ, বাড়ি গাড়ির মালিক আমি, আমার মেয়ে দেখতেও সুন্দর, আর তুমি একজন খেয়াঘাটের মাঝি, তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো তুমি? রাগান্বিত হয়ে যুবকটাকে বের করে দিয়েছে। যুবকটা চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে পড়তে চলে গেছেন। আমার ভাইরা, এই পর্যন্ত শেষ নয়, মেয়েটাকে ভুলতে চায়, ভুলতে পারে না, তার কথা যেন বারবার তার স্মরণ হয়ে যায়। 1 বৎসর গেল, 2 বৎসর গেল, 2 বৎসর পরে ওই মেয়েটার সঙ্গে আবার একদিন খেয়াঘাটের মধ্যে দেখা। আমার ভাইয়েরা, কিন্তু মেয়েটার সঙ্গে ছোট্ট একটা সন্তান, তার মানে মেয়েটার বিয়ে হয়েছে কি হয় নাই? কথা কোন? বিয়ে না হলে সন্তান কোথায় থেকে আসে? তার মানে বিয়ে হয়েছে। সন্তানকে সাথে নিয়ে আবার একদিন পারাপার হবে। এমত অবস্থায় চতুর্দিকে আকাশ মেঘাচ্ছন্ন করেছে, কিছু দেখা যায় না, সেখানে আর অন্য কোনো লোকও নাই। যুবকটা সুযোগ পেয়েছে। এবার মেয়েটা যখন নৌকার মধ্যে চড়েছে, তার সন্তানকে নিয়ে মাঝখানে গিয়ে নৌকা বেঁধে এবার মেয়েটিকে প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব, যে তুমি আমার পুরাতন প্রেমিক না? তোমার নাম অমুক না? বলে হ্যাঁ, 2 বছর আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তোমার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে অপমান করে বের করে দিয়েছে। আজকে তোমাকে বাঁচাবে কে? যেহেতু তোমার বিবাহ হয়েছে, সন্তান আছে, তোমার কাছে আমার বিবাহের কোনো প্রস্তাব নয়, তোমার সঙ্গে আমি ফিজিক্যাল রিলেশন করতে চাই, সময় কাটাতে চাই, যদি না দাও আজকে এখানে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার একান্ত আপনজনেরা, মেয়েটার সঙ্গে যখন এই প্রস্তাব দেওয়া হলো, কুপ্রস্তাব, ফিজিক্যাল রিলেশন করতে চায়, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চায়, মেয়েটা ছিল সতী নারী। এবার তিনি বলছেন, আল্লাহর বান্দারে, আজকে তুমি আর আমি এখানে কেউ নাই, যদিও বা কেউ দেখবে না, কিন্তু একজন আমাদেরকে দেখছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মেয়েটি আল্লাহকে ভয় করলেন আর বলছেন, যুবক রে, এই মুহূর্তে তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। আমার ভাইরা, এই যুবকটি যখন নদীর মাঝখানে ওই মেয়েটিকে জোরপূর্বক প্রস্তাব দিয়েছে, বারবার যখন ধস্তাধস্তি করা শুরু করেছে মেয়েটি জীবন রক্ষার জন্য, তিনি চিন্তা করলেন আর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আজকে এখানে রক্ষা করার মতো কোনো মানুষ নাই, তোমার সাহায্য আমি চাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার যখন জোর জবরদস্তি করলেন, তারপরেও যখন পেলেন না, শেষ পর্যন্ত ওই যুবকটা চিন্তা করলো, যেহেতু এই কৌশল করে আর কোনো কাজ হয় না, এবার তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর ওই ছোট্ট সন্তানকে পানির মধ্যে চুবানো শুরু করে দিয়েছে। একবার নিচের দিকে নিয়ে যায়, আবার উপরের দিকে নেয়, একবার নয়, 2 বার নয়, বারবার যখন ছোট্ট সন্তানটাকে চুবায়, মায়ের কলিজায় দাগ লেগে যায়।
মা তো সামনে দেখতেছেন সন্তান মরে যাচ্ছে, তারপরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, হায় আমার রব, আমার স্বামীর আমানত আমি খেয়ানত করব না। আমার সন্তান চলে যেতে পারে, আমি যদি বেঁচে থাকি আবার সন্তান আসবে, কিন্তু তোমার দেওয়া ইজ্জত, আমার স্বামীর আমানত আমি খেয়ানত করব না। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, এই যুবকটা বারবার যখন সন্তানকে চুবায়, শেষ পর্যন্ত প্রত্যেকবারে সন্তানকে উপরের দিকে উঠায় আর চিৎকার করে কান্না করে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন মাটির পানিতে চুবানো দিয়েছে, এই তৃতীয়বারের সময় যখন সন্তানকে তুলেছে, সন্তান আর কান্না করে না। পৃথিবীর থেকে ওই ছোট্ট মাসুম বান্দাটা বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইয়েরা, খুব দুঃখ এবং পরিণতি হয়েছে কি একটু শুনুন। অনেক করুণ ইতিহাস। এই সন্তানটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার এই যুবকটা ওই মেয়েটাকে রেখে সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন, একটা এলাকায় বসবাস করতে লাগলেন। আমার ভাইরা সেখানে কসাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এই যে প্রথম ঘটনার দিকে আসতেছে, একটু কান লাগান। আমার ভাইরা, এই এলাকার ভিতরে কসাইয়ের কাজ করা শুরু করে দিয়েছেন। ফজরের সময় তিনি নামাজ পড়তে গিয়েছেন। এই কথা কিন্তু এখনও বলতেছে বিচারপতির সামনে। এই ঘটনা বলতেছে যে আমি কে ছিলাম, কাকে হত্যা করেছি, তার ঘটনা শুনানি দিচ্ছেন তিনি। মহামান্য আদালত, ও বিচারপতি শুনুন, এরপরে আমি একটা এলাকায় কসাইয়ের কাজ করা শুরু করলাম। সেখানে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আয় আল্লাহ, এই নিরপরাধ ছোট্ট মাসুম বান্দাকে আমি হত্যা করেছি, এটা ভুল করেছি। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম। আমি নামাজ পড়া শুরু করে দিলাম। যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আমি মসজিদে গেলাম। মসজিদ থেকে আমি সবার আগে একটু বের হলাম, কারণ আমি কসাই, আমি তো জবে করার কাজ করব ফজরের আগে, এই জন্য বের হলাম। কিন্তু বের হওয়ার পরে আমার ভাইয়েরা, তিনি বলছেন, ও মহামান্য আদালত, আমি বের হওয়ার পরেই দেখলাম একজন যুবককে কে যেন হত্যা করে তার বুকের মধ্যে ছুরি লাগানো অবস্থায় রেখে গেছে। সেই ছুরিটা কষ্ট কম হবে বের করার জন্য আমি যেই না ছুরিটা ধরেছি, সব মুসল্লিগুলো আমার দিকে এসেছে, তারা করেছে, আমাকে ধরেছে, আর তারা মনে করেছে আমি এই লোকটাকে হত্যা করেছি। এই হলো আসল ঘটনা। কিন্তু আমার ভাইয়েরা, যুবকটি ডাক দিয়ে বলছে, মহামান্য আদালত, আমি বুঝতে পেরেছি দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, সেই অন্যায়ের একদিন ওপেন হয়ে যায়, তারও শাস্তি হয় দুনিয়াতে। এটা আমি বুঝতে পেরেছি। আসলে এই লোকটাকে হত্যা করার জন্য আজকে আমি এখানে আসি নাই, আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে। আমি হত্যা করেছি, একজন মাসুম বান্দাকে মেরে ফেলেছি। সেই অপরাধের কারণে, সেই শাস্তির কারণে আজকে আমার ফাঁসির রায় হচ্ছে, আমার মৃত্যুদণ্ড হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখেন, কেউ যদি কারো উপর জুলুম করে, অত্যাচার করে, সে যেন মনে না করে আমি জুলুম করেছি, কেউ দেখে নাই, পার পাবেন না। এই দুনিয়াতেই কিভাবে আপনি ফেসে যাবেন আপনি নিজেও টের পাবেন না, তার বাস্তব প্রমাণ হলো এটাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস, 11:30টার দিকে চলে যাচ্ছে সময়গুলো। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্য তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইনসাফ ভিত্তিক বিচার করতে পারলে সমাজের মধ্যে শান্তি দিবেন কে? আরো চিৎকার মেরে বলেন কে?